যাওয়ার আগে মেয়ের পছন্দের চাউমিন বানালাম বাড়িতে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের মঙ্গলবার, মেয়ের আজকে সন্ধেবেলা একটু বাড়িতে আছে। প্রত্যেক দিন সন্ধেবেলায় পড়া, আজকে সকালে পড়া ছিল তাই বাড়িতে আছে। তার বায়না এখন চাউমিন বানিয়ে দাও। তার খুব পছন্দের খাবারের মধ্যে চাউমিন, পাস্তা, ম্যাগিটা একদমই দিই না, পাস্তাও হয় না বললেই চলে। চাউমিনটা মাঝের মধ্যে একটু বানিয়ে দিই, স্কুলে নিয়ে যায়, আর সেই জন্যে চাউমিনটা একটু বানিয়ে দিই। আর তার তো ফাস্টফুড খুব প্রিয়, তাই আর কি বলবো মেয়ে বায়না করেছে আর দেবো না তা কখনো হয়। তাই হচ্ছে ঘরে ছিল গাজর একটু, আর হচ্ছে মানে কোনো সবজি নেই, মানে চাউমিন বানানোর সবজি নেই। আর একটু ক্যাপসিকাম থাকলে ভালো হতো, তারপরে একটু ওই বিনস থাকলে ভালো হতো, তাই ঘরেই যা রয়েছে ওই দিয়ে বানাবো বলে বসে গেছি। আর এদিকেও পড়তে বসেছে, দেখো আমি চাউমিন বানাবো বলেছি বলেও আর মানে আনন্দে আত্মহারা হয়ে আমার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে। আর আলু আমি দিয়ে করি না চাউমিনে কোনো সময়। এখন সবজি নেই বলে আলু, গাজর আর পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে বানাচ্ছি। আর এদিকে দেখো আমি হাঁড়িতে করে, তোমরা দেখলে সিদ্ধ করেছি, যেহেতু অনেকটা মানে চাউমিন সিদ্ধ করেছি, অত বড় জায়গা নেই বলে হাঁড়িতে করে সিদ্ধ করেছি। আর আগে আমি চাউমিনটা সিদ্ধ করে ঠান্ডা করে নিচ্ছি। তোমাদের একটা টিপস দিই বন্ধুরা, চাউমিন করার আগে আগে একদম ভালো করে ঠান্ডা করে নেবে সিদ্ধ করে, তাহলে দেখবে কড়ার গায়েতে আর চাউমিন মানে লেগে যায় না। আর এটা খুব মানে চাউমিন একদম ঠান্ডা করে নিতে হবে আগে, অনেকটাই আগে। তারপরে সবজি বলো, ডিম বলো, ওগুলো ভেজে নিয়ে তারপরে তোমরা ঠান্ডা চাউমিনটা দিও, দেখবে কোনো দিনই কড়াই লাগবে না। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে, আর এদিকে ডিমটা ভেজে নিচ্ছি। সব রকম শীতের সময় না চাউমিন খেতে বেশি ভালো লাগে, কারণ সব রকমের তখন সবজি মানে মটরশুঁটি, বিনস, তোমার বাঁধাকপি সব দিয়ে বেশি ভালো লাগে। আর যাই হোক, আজকের এই বানাচ্ছি। আর আমরা এই কদিন পরেই ভেলোর যাব, ওখানে গেলে তো আর ইচ্ছা মতো মানে বানিয়ে দিতে পারবো না মেয়েকে, কারণ মানে ওই জিনিসপত্র কম, ঘরে যেমন জিনিসপত্র আছে অসুবিধা হয় না, ওখানে গেলে জিনিসপত্রের অভাব হবে। আর তেমন কিনেও খাওয়া সম্ভব নয়, সব জিনিসই পাওয়া যায় না আমাদের কলকাতার মতো খাবার দাবারের একটু সমস্যা। তবে এখন অনেক বাঙালি রেস্টুরেন্ট হয়ে গেছে, কিনতে পাওয়া যায়, আর বানিয়েও তেমনভাবে খাওয়া হয় না। সেই জন্যে ভেলোর যাওয়ার আগে একটু ঘরে ও যা টুকটাক খেতে ভালোবাসে একটু বানিয়ে দিচ্ছি। আর এই দেখো গোলমরিচ, সোয়া সস সব দিয়ে একদম দোকানের মতো করে বানাচ্ছি। আর অনেকটাই বানিয়েছি, কারণ রাতে আজকের আর রান্না বান্না করিনি, চাউমিন করে নিয়েছি, এটাই খাওয়া দাওয়া হবে, মানে এটাই খেয়ে শোয়া হবে। সেই জন্যে অনেকটাই চাউমিন একদম ঘরে বানিয়ে নিয়েছি। আর আমি না চাউমিনটা মানে মোটামুটি ভালো বানাই, নিজে বানাই বলে বলছি না, মেয়ে তো খুবই পছন্দ করে। মানে আমি চাউমিন করি একদম ভালো করে, কড়া করে ভেজে, আর সব রকম সবজি দিলে আরও বেশি ভালো লাগে। আর এই দেখো সব থালায় থালায় করে বেড়ে নিচ্ছি। আর মেয়ে তো শুধু আমাকে আরেকটু দাও, আমাকে আরেকটু দাও, মানে এত ফাস্টফুড খেতে ভালোবাসে সব রকমের, কিন্তু এগুলো তো শরীরের পক্ষে ভালো নয়, আর ওকে আর কে বলবে বলো। এদিকে হচ্ছে শসা পেঁয়াজের স্যালাড করে নিয়েছি একটু, গরম গরম একদম নামিয়ে গরম করে তিনজনে মিলেই হচ্ছে খেতে বসে গেছি। ছেলেমেয়েরা এত ফাস্টফুড খেতে ভালোবাসে, মানে কি বলবো, ভাত তো ঠিক মতো খায় না, আর রুটি করলেই আমার মেয়ে মানে কেমন করবে না বললে তোমরা বিশ্বাস করবে না, মানে পরোটা খাবে, লুচি খাবে। আমাদের এখানে দুপুরে এত বৃষ্টি হয়েছে, আমাদের দেখো না আলোটার একটু প্রবলেম হচ্ছে, মানে নো ভোল্টেজ হয়ে রয়েছে, একবার বাড়ছে কমছে এই হচ্ছে। আর সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের এই পর্যন্ত। আর কিরকম খুশি মনে খাচ্ছে তোমরা দেখো। টাটা, সবাই ভালো থেকো।